আল্লাহ তাকে মাটি হইতে তৈরি করেছেন, এরপর বলেন হয়ে যাও, তৎক্ষণাৎ সে হয়ে গেল। সোজা অর্থটা বুঝেন নাই? হ্যাঁ, আল্লাহ মাটিতে তৈরি করে বলছে হয়ে যাও, তো হয়ে গেছে। তার আত্মা আসে গেছে, বুঝের সমস্ত আলামতগুলো আসে গেছে এবং আল্লাহ আল্লাহ রসুল কি চিনে গেছে। এরপরে তার কাছে যত জ্ঞান আছে, যত জিনিসের জ্ঞান আছে, এগুলো সবটা নাম সহ তার ক্ষমতা সহ আসে গেছে। আল্লাহ কেমন সর্বশক্তিমান, এবার একবার চিন্তা করুন। আল্লাহর শক্তির মোকাবেলায় কারো শক্তি আছে? কারো পাওয়ার আছে? আল্লাহ যা চান তা করতে পারেন। এটা কেন করেছিলেন, কেন বলছিলেন? এটা শানে নজুল, যে কোরআনের আয়াতগুলো আসছে প্রত্যেকটা যে অবতীর্ণ হয়ে তার একটা কারণ আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটার ব্যাকগ্রাউন্ড হলো রাজরানের খ্রিস্টানরা একটি প্রতিদল নিয়ে রসুলের কাছে আসছিলেন। আপনার ধারণা কি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে? তারা মনে করত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, তার কোনো মানুষ, তার কোনো বাপ ছিল না, আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ, বড় করে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পবিত্র, আল্লাহর সন্তান হতে পারে না, আল্লাহর বাবা হইতে পারে না। সূরা কুল হু আল্লাহর মধ্যে আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তাকে কারো জন্ম দেন নাই তিনি। ওয়ালাম ইউলাদ, তারও কারো থেকে জন্ম নেনও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নেই। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ কারো জন্ম দেয় নাই, নেও নাই। নবী জন্ম নিছেন, তার মাতা পিতা ছিল। হ্যাঁ, এই মিলাদে তা প্রমাণিত হয় নবী আল্লাহর মতো নয়, আল্লাহ নয়। যাই হোক, তাদের উদ্দেশ্য ছিল ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। পড়েন নাউজুবিল্লাহ। এটা আল্লাহ এক খণ্ডায় দিচ্ছেন। ঈসা আলাইহিস সালামের এক্সাম্পল হলো আদমের মতো। মাটির থেকে আদমকে তৈরি করি আল্লাহ, তার মধ্যে আত্মা দিয়ে দিয়েছেন, সব কিছু করেছেন। মাটির থেকে তৈরি করলে তাহলে মাঠ থেকে তৈরি করা আরো সহজ, ঠিক না বেশি? তার বাবা ছিল না, মাঠ থেকে তৈরি করেছেন জিবরিলের ফোকের দ্বারায়। এখন জিবরিলের ফোকের দ্বারায় কেমনে তৈরি করেন তা কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে ক্লিয়ার করে আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে হযরত মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খেদমত করতেন। খেদমত করতে 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 খালুর বাড়িতে খাতেন, জাকারিয়া পয়গম্বরের বাড়িতে, এবং সেখান থেকে মসজিদের খেদমত করতেন, এখানে থাকতেন। একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম আসি তাকে বলল, তুমি আমাকে মানুষের ছবিতে দেখছো, আমি কিন্তু মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। বলল, কেন আসছেন আপনি? তোমাকে একটা সুসন্তান দেওয়ার জন্য। হযরতে মরিয়ম আলাইহিস সালাম বললেন, আমার বিবাহ হয়নি। সাধারণভাবে বিবাহ শাদী ছাড়া, স্বামী ছাড়া সন্তান হয় না, আর তুমি আমাকে সন্তান দিবে, কিভাবে দিবা? বলে আল্লাহর অর্ডার, এটা আল্লাহর জন্য একেবারে সহজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কোনো কঠিন ব্যবহার না। বলে কেমন? বলে আমি একটা ফুঁক দিব তোমাকে, আর তোমার বাচ্চা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? জি। হ্যাঁ, পেঁচ নাই তো না, কোরআন আয়াত। তিনি একটা ফুঁক দিয়ে দিলেন, আস্তে আস্তে সন্তান হওয়ার আলামত দেখা যাচ্ছে। পেট বড় হচ্ছে,
বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি বললেন এখানে থাকাটা আর ঠিক নয়, আমি এখান থেকে চলে যাই। তিনি চলে গেলেন। কোরআনে পাক বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। কোরআনে পাক 16 পারা সূরা মারইয়াম দ্বিতীয় রুকু। হ্যাঁ, দ্বিতীয় রুকু। মরিয়মের কথা স্মরণ করো, আলোচনা করো। আল্লাহ আলোচনা করেছেন তিনি যখন নাকি একটু আলামত দেখা দিল, আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে, তখন চলে গেলেন পূর্ব দিকে, চলে গেলেন যেটাকে বলা হয় বাইতুল লাহাম। সেখানে চলে গেলেন। আস্তে 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 হলো বাচ্চা হবার যখন সময় হয়েছে, এখন কি করবে? একবার বলে আমি যদি মরে যেতাম কত ভালো হতো। মানুষের সম্মুখে কি উত্তর দেব আমি? স্বামী তো দেখাতে পারবো না, আল্লাহর কথা বললে কেউ বিশ্বাস করবে না, ঠিক না? এখন কি করব? এই করতে করতে যখন নাকি ব্যথাটা প্রকট হইল বাচ্চা হওয়ার, একটা খাজুর গাছ ছিল মরা, সেই খাজুর গাছটার লগে হেলান দিয়ে এগুলো চিন্তা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের অর্ডারে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসি বলল, মরিয়াম তোমার ব্যথা লাগতেছে, এই খাজুরের এই যে আধা পাকা খাজুর এটা খাও। বললো যে এটা তো অনেক উপরে, আমি কি উঠতে পারবো? বলল তুমি হাতটা এরকম তোলাও আর ডালাটা নিচে আসবে, নাড়া দিলে খাজুর পড়বে। কিছু বুঝেন না আল্লাহর ক্ষমতা? হ্যাঁ, এখন হাতটা বাড়াইছে, ডালাটা আসছে, লাড়া দিয়েছে, খাজুর পড়তে খায়, ব্যথায় চলে গেছে গা, বাচ্চা হয়ে গেছে। বাচ্চাটারা আদর করে, সুন্দর বাচ্চা, টুকটুকু সুন্দর। এখন কি করবে? জনসাধারণকে কি উত্তর দেবে? তিনি বললেন আমি এখান থেকে না যাই। আল্লাহ বলেন না, যেখান থেকে আসছো সেখানে যাও। বাইতুল মুকাদ্দাস থেকে আসছো, সেখানে চলে যাও। বলা আল্লাহ তোমার বান্দাদেরকে কি উত্তর দেব আমি? বলে তুমি চুপ মারে যাবা। কোরআনে পাক 16 পারা, তুমি চুপ মারে যাও। ধরো তো 16 পারা ধরো, এইখানে যাও না, এখান থেকে এখানে আছে দ্বিতীয় খণ্ড। তুমি চুপ মারে থাকবা, কথা বলবা না। তারপরে হেরা তো রাগ করবে। বলে রাগ করলে তুমি দেখাই দিবা তোমার এই বাচ্চাটাকে, সদ্য জন্মগ্রহণ করা এই বাচ্চাটাকে দেখাই দেবো, বাচ্চাকে কথা বলবে। এখন সেখানে যখন গেছে, মানুষ একজন আর দুইজন না, পাড়ার নরনারী যা আছে সবাই আসছে। জিজ্ঞাসা করে বাচ্চা কোথায় পেল, কিচ্ছু কথা কয় না, চুপ মারি আছে। হতে হতে যখন নাকি বিরাট একটা দল উপস্থিত হয়ে গেছে, সবাই গালাগালি আরম্ভ করছে। তোমার বাপ বলা ছিল, মা বলা ছিল, তোমার সব কিছু ভালো ছিল, আর তুমি এত দুষ্ট হয়েছো, আমরা বুঝতাম না। বলো এখন সত্যি করি কথা বলো। তিসারে ফাশারাত ইলাই, ছোট বাচ্চার দিকে ইশারা করলো। قالوا كيف نكلم من كان في المهد صبيا। ছোট্ট বাচ্চা দোলনার মধ্যে আছে, তার সঙ্গে কি করে কথা বলবো? এটা কি ঠাট্টা মস্কারি করো নাকি? এই কথা বলতে না বলতে এনে বাচ্চাটাই কথা বলে উঠছে। قال إني عبد الله آتاني الكتاب ولم يجعلني جبارا شقيا وجعلني نبيا। আল্লাহ আমাকে নবী বানাইছে, কিতাব দিছে। ছোট্ট বাচ্চা কই কিতাব দিছে? বই আলগায় দিত না, কিতাব আলগায়। আল্লাহ কিতাব দিছে, আমাকে সব কিছু দিছে। আমি মায়ের নাফরমানি করিও, তোমরা আমার মায়ের সঙ্গে নাফরমানি করিও না, তোমাদের মায়ের সঙ্গে বেয়াদবি করিও না, আব্বা আম্মার সম্মান করো। হযরত মরিয়ম আলাইহিস সালাম দেখা দিলেন। সব কিছু যখন এই কথা বলছেন, সবাই খামোশ হয়ে গেছে।
হ্যাঁ, নিশ্চয়ই গোপন কিছু রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের করিশ্মা দেখাচ্ছে। কাজে আর এখন কারো কিছু বলার নাই, সবাই চলে গেছে। অনেক লম্বা চড়া ঘটনা, হতে 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 একটু বড় হয়েছে, 6 বছর 7 বছর। বাচ্চারা যেমন খেলা করে তেমন খেলা তিনি করেন না। 2-1টি বাচ্চা তার সঙ্গে থাকে। একদিন একখানে যাই বসে আছে, কাদা দিয়ে একটা পাখি বানাইছে। হ্যাঁ, কোরআনে পাক 7ম পারা, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইআতিত তায়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম জানে না কেউ, তিনি ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী। তার ক্ষমতা কত দূর পর্যন্ত? জিবরীল আলাইহিস সালামের ফুকের দ্বারা তিনি যখন নাকি একটা মাটি দিয়ে পুতুল বানায়, বাচ্চাদেরকে বলল আমি এটাকে জিন্দা পাখি বানাই দিতে পারি। সুবহানাল্লাহ। বাচ্চারা বলে মাটির পুতুল তুমি কিভাবে পাখিকে জিন্দা বানাবে, জীবিত বানাবে, উড়ন্ত পাখি বানাবে? বলে দেখ, বলে আল্লাহর হুকুমে এই মাটির এই পাখি কেন তুমি উড়ন্ত পাখি হয়ে যাও, জীবন্ত পাখি হয়ে যাও। একটা ফুক দিল আর উপরের দিকে ওড়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ। ছেলেরা বলে, তার গার্জিয়ানেরা বলে এ তো একটা বড় জাদুঘর হয়ে গেছে। আল্লাহ দিকে দেখলে জাদুঘর, এই বড় জাদুঘর হয়ে গেছে। মাটি থেকে একটা পাখি তৈরি করে আর পাখিটাকে জিন্দা করে দিয়েছে, জীবন্ত করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বললেন আমি জাদুঘর নই, আমি আল্লাহর একজন বান্দা, আল্লাহর রসুল। তোমরা বিশ্বাস করো আমি আল্লাহর রসুল। বলে না না, তুমি আর কি করতে পারো? বলল আমি আরও কিছু করতে পারি। যাদের পুরুষ ব্যায়াম আছে, সেতি রোগ আছে, আমি হাতটা লেড়ে দেব, সবটাই ভালো হয়ে যাবে। বলে আশ্চর্য কথা, পুরুষ রোগের তো কোনো চিকিৎসা নাই, সেতি রোগের কোনো চিকিৎসা নাই। 18 প্রকার পুরুষ আছে, সেতি রোগ আছে। ঈসা আলাইহিস সালাম বলে যে কোনো প্রকারের সেতি রোগ না হোক না কেন, আমি হাতটা লেড়ে দেব আর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন ডাক্তার? দুনিয়ার ডাক্তার পারে? আল্লাহর হুকুমের ডাক্তার। সেতি রোগ নিয়ে আসলো, হযরত ঈসা আলাইহিস সালাম হাতটা লেড়ে দিল, সবটাই ভালো হয়ে গেছে। বলো আর কি করতে পারো? মায়ের গর্ভের অন্ধকে আমি ভালো করতে পারি। সুবহানাল্লাহ। মায়ের গর্ভের অন্ধ কেউ আজ পর্যন্ত ভালো করতে পেরেছে? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জন্মগ্রহণ করেছিলেন মায়ের গর্ভের অন্ধ। তার মা দোয়া করতে করতে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চক্ষু ফুটে গেছে। সুবহানাল্লাহ। মাকে সহজ মনে করিয়েন না, মাকে বলি থেকে বলি মনে করেন। মার সেবা করুন, মার খেদমত করুন। মা যদি মাথা যদি একটু বেশকম হয়ে যায়, বুঝাই শোনাই সুন্দর করে, বড় কথা না বলে, মা বাবাকে বড় কথা না বলে, ঝেড়েকে না দিয়ে, শাসন না করে সুন্দরভাবে তাকে বুঝাই দেবেন এবং তার খেদমত করুন। কোরআনে পাকে আছে না, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমাকে এত আদর করে লালন পালন করেছে ওই আব্বা আম্মাকে আল্লাহ তুমি দয়া করো, মেহেরবানি করো। হ্যাঁ, মা বাপকে তো আজকে দেখতেই পারে না। আহা, চিটাগাঙ্গের বাঁশখালী একটা থানার কথা আপনারা শুনছেন, বাঁশখালী থাকা। এই বাঁশখালী থানার মধ্যে ছেলে আর বউ দোনোটা মিলে বাবাকে 8 টুকরা করেছে, মেশিন দিয়ে কাটি টুকরা টুকরা 8টা করেছে। নাউজুবিল্লাহ। আর মাথাটাকে ব্যাগের মধ্যে নিয়ে করে চলছে, ধরা পড়েছে। ব্যাপারে দেখেন নাই?